আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি ইবনে মাজাহ শরীফের 1781 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করে তার সওয়াব কিরকম জানো? ও তো মসজিদে বসে থাকে, কিন্তু ও সওয়াব কিরকম বলতেছে, একজন সাধারণ মানুষ যে মসজিদের বাইরে থাকে, মসজিদের বাইরে থেকে যত প্রকার সে কি করে, আমল করে, ওই পরিমাণ আমল ও যে মসজিদে ইতিকাফের নিয়তে মসজিদে ঘুমাইলো, আল্লাহ পাক তার আমলনামায় ওই পরিমাণ নেক আল্লাহ লিখে দেন। ওটা বুঝাইতে পারলাম? এই একটা হাদিস গেল। 2 নম্বর হাদিস, যে বুখারী শরীফ 2026 নম্বর হাদিস আর মুসলিম শরীফের 1172 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الاواخر من رمضان। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের শেষ 10 দিনে কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ কোনো বছর ছাড়েন নাই। এক বছর অসুস্থতার কারণে ইতিকাফ করতে পারেন নাই। তার পরের বছর, যে বছর আল্লাহ রাসূলের মানে ইন্তেকাল হয়ে গেল, ওই বছর রাসূল 20 দিন ছিলেন। গত বছরের কাজা আর ওই বছরের আদায়, মোট কতদিন ছিলেন? আল্লাহ রাসূল কি করেন? ইতিকাফ জীবনে, জোরে বলেন না কেন, ছাড়েন নাই। ইতিকাফের করলে লাভটা কি? ইতিকাফ করলে তার ভাগ্যে কি আসে? লাইলাতুল কদর সে পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো লাইলাতুল কদর বিভিন্ন দিন, একদিন তারা একদিন কামনা করি, কিন্তু হাদিসে কিন্তু একদিন না, ওটা পরে বলছি। তাহলে আল্লাহ রাসূল কি করেছেন? এই 10 দিন, রমজানের শেষ 10 দিন কি করেছেন? ইতিকাফ করেছেন। হাত্তা তাওয়াফাহুল্লাহু, অবশ্যই আল্লাহ পাক তাকে ওফাত দান করেছেন। ওয়া তাকাফা আজওয়াজাহু মিন বাদিহি, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীগণ কি করেছেন? উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান, এরাও কি করেছেন? ইতিকাফ করেছেন। কথাকে বোঝাইতে পারলাম? আচ্ছা, এখন এই ইতিকাফকারীর করণীয় কি? ইতিকাফকারীর করণীয়, আপনারা যারা মসজিদের মুসল্লি আছেন, দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কোথায় ইতিকাফে থাকবেন। কত সময় তো এদিক ওদিক নষ্ট হয়ে যায়, এদিক ওদিক চলে যায়, আমরা তো আর সেদিকে খেয়াল করি না। কথা বলেন না কেন? খেয়াল করি। কত সময় নষ্ট হচ্ছে। তো ইতিকাফে এই 10 দিন ইতিকাফ করার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিসটি আবু দাউদের 2473 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت as-sunnatu 'alal mu'takifi আল্লা ইয়াউদা মাজিদান। যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করবে তার জন্য কিছু শর্ত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। একটা হলো আল্লা ইয়াউদা মাজিদান, এই ইতিকাফ করানোওয়ালা ব্যক্তি মসজিদ থেকে বাহির হয়ে গিয়ে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না। যে দেখতে যাবে, গেলে কি যাবে? ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আল্লাহ ইয়াউদা মারিদান, অসুস্থ ব্যক্তিকে কি করতে পারবে না? দেখতে যেতে পারবে না। ওয়ালা ইয়াশহুদু জানাজাতান, জানাজায় হাজির হতে পারবে না। হ্যাঁ, একান্ত যদি একবার মসজিদের ভিতরেও আসে তখন জানাজায় শরীক হতে পারবে। মসজিদ থেকে দূরে কোথাও কি যেতে পারবে না, জানাজায় গিলে পারা রোজা, তার ইতিকাফ ভেঙে যাবে। 3 নম্বর, ওয়ালা ইয়ামুসুল মারআত, এখন স্ত্রী আসছে, কাছে পেয়েছে, একটু গায়ে হাত দিলেও এটাও করতে পারবে না। ওয়ালা ইবাশিরুহা, স্ত্রীর সাথে একটু মসজিদে আছে, একটু বাসায় গিয়ে কথা বলে আসি স্ত্রীর সাথে, এটাও করতে পারবে না। কি যাবে? ইতিকাফ ভেঙে যাবে। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন, আর কোন প্রয়োজনে মসজিদ থেকে বাহির হতে পারবে না। কোন প্রয়োজনে মসজিদ থেকে বাহির হতে পারবে না। ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, খুব জরুরত, হয়তো বাথরুমে, মসজিদের একটু বাহিরে আছে বাথরুম, সে ওই বাথরুমে যেতে পারবে। মসজিদের ভিতরে উজু করার জায়গা নাই, মসজিদের কাছাকাছি উজু করার ব্যবস্থা আছে। মসজিদের ভিতরে গোসল করার ব্যবস্থা নাই, মসজিদের কাছাকাছি জায়গায় গোসল করার কি আছে? ব্যবস্থা আছে, একেবারে কাছাকাছি, তাহলে সে কি করতে পারবে? যেতে পারবে। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাউম, আর ইতিকাফের 3 প্রকার আছে, তার মধ্যে এক প্রকার হলো এই যে রমজান মাসের রোজা অবস্থায় কি করতে হয়? ইতিকাফ করতে হয়। কথাকে বুঝে আসছে? ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদ জামিইন, আর জামে মসজিদে, যে মসজিদ জুমা হয়, ওই মসজিদ ছাড়া কি হয় না? ইতিকাফ
হয় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শর্তগুলা বলেছেন, যে হাদিসটি আবু দাউদের 2473 নম্বর হাদিসে বর্ণিত আছে।